নমস্কার বন্ধুরা, শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের কথা ধারাবাহিকের পর্বটি শুরু করতে যাচ্ছি। পর্বের শুরুতেই দেখা যায় যে প্র্যাটি বলে, এখন আমি নাচ করব আবার গানও করব। এরপর ছোটকা বলে, তুই নাচবি আর গান করবি? তখন প্র্যাটি বলে, হ্যাঁ বলে তো দিয়েছে, এখন করতেই হবে। তখন প্র্যাটি তার নাচ শুরু করে আর ঋতুর সঙ্গে সে খুব সুন্দর একটি ধামাকেদার নৃত্য পরিবেশন করে এবং তাদের নাচ দেখে সবার মনে একেবারে আনন্দ জেগে ওঠে। দেখা যায় যে নাচের মধ্যে প্র্যাটি তার হোশ হারিয়ে ফেলেছে, সে কিছুতেই শুনছে না। তখন প্র্যাটির মা এসে তার কানটা মুলে দেয় আর তখনই দেখা যায় যে ঋতু একটি অসাধারণ নৃত্য পরিবেশন করে আর সেটা দেখে প্র্যাটির মা লজ্জা পেয়ে যায় এবং তাদের নাচ শুরু হওয়ার পর সবাই খুব খুশি হয়। তখন কথা এভিকে বলে, আচ্ছা পাচক মশাই, সবই তো বুঝলাম, সবাই তো আনন্দ করছে, কিন্তু জুনিয়র অঙ্কিতা ওদের মধ্যে যে আশ্চর্যতা রয়েছে সেটা তো আমরা কাটাতে পারিনি। তখন এভি বলে, আশ্চর্য ওদের ব্যাপার এটা। তখন ছোটকা বলে, না এটা তো তোকেই করতে হবে, ওদেরকে একটু পুশ করতে হবে। এভি বলে, হ্যাঁ এখন সব পুশ আর পুলের কাজ আমাকেই করতে হবে। তখন এভি বলে, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। এরপর ছোটকা বলে, চেষ্টা করে দেখি না, যদি না হয় তাহলে ওরা নিজেদেরটা বুঝে নেবে। আর অঙ্কিতকে সবাই বলে, তুই একটা গান কর না। তখন অঙ্কিত প্রথমে রাজি হয়নি, আর সবার বলাতে অঙ্কিত রাজি হয়ে যায় এবং সে খুব সুন্দর একটি গান করে। আর অঙ্কিতের গানের মাধ্যমে বোঝা যাচ্ছে যে সে জুনিকে কতটা ভালোবাসে। অঙ্কিতের গান শুনে কথা মনে মনে এটাই ভাবছি যে জানেন তো পাচক মশাই, দুজন মানুষের মধ্যে যদি একজন মানুষ অপরজনকে ভালোবাসে, আরেকজন যদি ভালো না বাসে, তাহলে যে ভালোবাসে তার মধ্যে কতটা যন্ত্রণা কতটা আঘাত হয় সেটা আমি খুব ভালো করেই জানি। অঙ্কিতার মনের অবস্থাটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। এইদিকে দেখা যায় যে কথা অগ্নির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে আর অগ্নিও খেয়াল করে যে কথা তার দিকে তাকিয়ে আছে। কথা অগ্নিকে নিয়ে খুব সুন্দর একটি ভাবনায় ডুবে যায়। এরপর দেখা যায় যে হঠাৎ করে কথার সেই ভাবনাটা ভেঙে যায়। দেখা যায় যে কথা যখন এভির দিকে আসছিল তখন এভিও পেছন ফিরে তাকালেই এভির গায়ে লেগে কথা পড়ে যেতেই চাইবে, তখনই এভি তাকে ধরে নেয় আর একে অপরের দিকে তাকিয়ে থাকে। দেখা যায় যে কথা সবার জন্য জল খাবার বানাচ্ছে এবং কর্তা দিদা বলে, আচ্ছা কর্তামশাই, সবাইকে যে চমকটা দেবেন সেটা দিয়ে দিন না। দেখা যায় যে কথা সবার জন্য পটলের ডোঙ্গা বানিয়ে আনিয়েছে আর এটা খেয়ে সবাই কথার খুবই পঞ্চমুখ হয়ে প্রশংসা করতে লাগে। তখন এভিকে বলে, ব্রো একটা খেয়ে দেখ না। তখন জুনিও বলে, অঙ্কিতা তুমি খেয়ে দেখো, দেখবে ভালো লাগবে। এরপর কথা বলে, পাচক মশাই আপনি একবার খেয়ে দেখুন না কেমন হয়েছে। এভি সেখান থেকে একটা পটলের ডোঙ্গা নিয়ে নেয় এবং সেটা খেয়ে দেখে যে না। এভি মনে মনে বলতে লাগে, বাহ, গোবরদীপে তো এই পটলের ডোঙ্গাটা খুব ভালো বানিয়েছে। আচ্ছা আমার ক্যাফে লঞ্চে তো এটা অ্যাড তো করাই যায় পুজোর মেনুতে, এর মধ্যে একটু চিজের স্টাফ আর চিকেন অ্যাড করে দিলে। এরপর দেখা যায় যে কর্তা দাদু সবাইকে বলছে যে তোমাদের জন্য একটা উপহার আছে। এরপর কর্তা দাদু সবার জন্য নিজের পছন্দ মতো করে পুজোর জন্য নতুন উপহার এনেছে, নতুন জামা কাপড়। এরপর দেখা যায় যে পিসিয়া বলে, তোমরা এত কিছু কি করে করলে? তখন কর্তা দিদা বলে, তোমরা কি ভেবেছো আমরা বুঝি কিছু পারি না? দেখো দেখো। এরপর সবাই যার যার উপহার পেয়ে খুবই খুশি হয়। কর্তা দিদা কর্তা দাদুকে ইশারা করে বলে যে এভিকে তার উপহারটা দিয়ে দিতে। তখন কর্তা দাদু এভিকে গিয়ে বলে, অগ্নিবৌ এটা তোমার জন্য উপহার। তখন এভি বলে, আমার আর এসবের কি দরকার ছিল? তখন কর্তা দাদু বলে, আচ্ছা তুমি আমাকে নিজের দাদার নাই ভাবতে পারো, কিন্তু তুমি তো আমার বড় নাতনি, তুমি তো আমার লাঠি, আর আমি কদিনই বা বাঁচবো বলো তো? তাহলে তুমি যদি এই উপহারটা নাও তাহলে আমার খুব ভালো লাগবে। এরপর অগ্নিপো তার মায়ের কথা মনে করে আর সেই মায়ের কথা মনে করে দাদানের উপহারটা নিয়ে নেয়। উনি বলে, থ্যাংক ইউ HOF। এরপর কর্তা দিদা বলে, এবার শোনো সবাই, বাড়ির পুজো যেমন শুনতে ভালো লাগে তেমনি কিন্তু প্রচুর কাজও আছে, তাহলে কেউ কিন্তু কাজ পালিয়ে যাবে না বলে দিচ্ছি। এরপর কর্তা দাদু সবাইকে বলে যে যে যার কাজ কিন্তু করে নেবে, আর হ্যাঁ আমার ওই বাপদাদার ঠাকুর আমলে সেই ঝাড়বাতিটা তোমরা ছেলেরাই নামাবে, মেয়েরা তো এটা পারবে না, সেটা ভালো করে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে রাখবে। এদিকে প্র্যাটি বলে, কি রে অঙ্কিত, তুই জুনির জন্য যে উপহারটা এনেছিস সেটা দিয়ে দে না। তখন অঙ্কিত বলে, না না উনি কি ভাববেন। তখন সবাই বলে, আরে তুই দিয়ে দে না, ভাবার কি আছে। এরপর এদিকে চিত্রা এসে বলে, সবাই তো দেখছি একেবারে পুজোতে আনন্দে মেতে উঠেছে, না না যে করে হোক জুনিকে পুজোর মধ্যেই আমাকে এখান থেকে সরাতে হবে। এই মেয়েটা যেভাবে আমার ছেলের মনের মধ্যে গেড়ে বসেছে, ওকে এখান থেকে তাড়াতাড়ি সরাতেই হবে।
পর অঙ্কি জুনিকে উপহারটা দিয়ে বলে, জুনি এটা আপনার জন্য। না না, আপনি ভাববেন না যে বিয়ে হয়েছে বলে আমি আপনাকে এটা দিচ্ছি, আসলে এটা আপনার প্রাপ্য ছিল। তখন কথা এসে বলে, জুনি এটা নিয়ে নে, আর দেখ বন্ধু তো বন্ধুদের পুজোর সময় উপহার দেয় বল। এরপর চিত্রা এদিকে ভাবতে লাগে যে যে করেই হোক এই জুনিকে আমাকে সরাতেই হবে। এরপর আগামী পর্বে দেখা যায় যে অ্যানি অগ্নির জন্য নিজের হাতে একটি জামা বানিয়েছে। এইদিকে কথা ভাবতে লাগে যে উনি কি এবারও প্রত্যেকবারের মতো আমাকে পুজোর মধ্যে বকাবকি করবেন। পুজোতে তো বলা আছে যে বরেরা নাকি ওদের বউকে উপহার দেন, কিন্তু উনি তো আমাকে নিজের বউ বলে মানেনি না, তাহলে কি উনি আমাকে উপহার দেবেন না? এরপর ছোটকা বলে, কি রে তুই কথাকে কি উপহার দিবি বল। এরপর এভি বলে, ওকে আমি আর কি উপহার দেব। হোটেল থেকে ফোন আসলে বলে যে আজকে তো ওনাকে বাড়ি নিয়ে যাওয়ার কথা, আপনি আসছেন তো? পর কথা বলে, হ্যাঁ আমি আসছি।